বন্ধুরা, আজ আপনাদের কাছে খাসির মাংসের চপের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আপনাদের দোকান থেকে আগেই খাসির মাংস কিমা করে নিয়ে আসতে হবে। আমার কিমার মেশিন আছে, তাই গোটা মাংসই আমি সেদ্ধ করতে দিলাম একটু জল, হলুদ, নুন দিয়ে। 5টা সিটি দিতে হবে। হলুদ দিলাম, নুন দেবো আর একটু তেল দিয়ে সেদ্ধ করতে দেবো। আপনারা কিমা মাংসটা সেদ্ধ করতে দিয়ে দেবেন এইভাবে। আর 5টা সিটি, বা কিমা মাংস হলে সেদ্ধটা কম করতে হবে, 4 সিটি দিলেও হবে। সেদ্ধ করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নেবেন। আমার সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ মাংস কিমা করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি 4 কলা। তেল দেওয়া হয়ে গেলে এতে 2টো তেজপাতা দিয়ে দেবো, মানে একটা তেজপাতা টুকরো করে। আর দেবো একটা গোটা বড় পেঁয়াজের কুচি করে রাখা, থেকে একটু রেখে বাকিটা সবটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজার পর, যেহেতু মাংস আছে একটুখানি, আমরা দুজনই খাবো, আর কেউ খাবে না, তার জন্যে হাফ চামচেরও কম আদা দিলাম। রসুনও দেবো আদার থেকে একটু কম, মানে সেটা আরো কম। এবার দুটো কষিয়ে নেবো, এই যে হাফ চামচেরও কম। এবার এই দুটো ভালো করে কষিয়ে নেবো। এই সময় আপনারা গুঁড়ো লঙ্কা এবং বাটা লঙ্কা সব দিয়ে দেবেন। আমি লঙ্কা দিইনি, আপনারা লঙ্কাটা দিয়ে দেবেন। এবং খুব ভালো করে এসব কষাতে হবে, যেন রসুন, আদা, পেঁয়াজের গন্ধ না থাকে। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত কষাতে হবে। খুব ভালো করে কষানোর পর সেদ্ধ করে রাখা এবং কিমা করে রাখা মাংসটা দিয়ে দেবো। ভালো করে আগে কষানো হোক, তারপর কিমার মাংসটা দিয়ে দেবো। এতে ভালো করে না কষালে মাংসতে গন্ধ করবে পেঁয়াজ, আদা, রসুনের। খুব ভালো করে পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। এবারে কিমাটা দিয়ে দিলাম। যেহেতু কিমাটা শুকনো আছে, কড়াইয়ের তেল আছে, পুড়ে যাবে, তাই জন্য একটু জল দিতে হবে। এবারে হলুদ, নুন, তেল সব মশলা দিয়ে দিতে হবে। হলুদ কম দিলাম, কিন্তু আরো দিতে হবে। এইটুকু হলুদে হবে না, হাফ চামচ দিয়েছি, আরো হাফ চামচ দিতে হবে। মশলা একটু কম করে 1 চামচ। হলুদটা কম হয়েছে, আর একটু হলুদ দিতে হবে। আরো হাফ চামচ মতন হলুদ দিলাম। এটাতে একটু হলুদ গাঢ় ভালো লাগে। এই সময় কেটে রাখা লঙ্কাগুলোও দিয়ে দেবেন। আর খুব ভালো করে কষাতে হবে, যেন মাংসতে কোনো গন্ধ না থাকে। মাংসতে গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে। এটাতে কোনো সিরকা লাগবে না, টমেটো লাগবে না। খুব ভালো করে কষাতে হবে। আর একটু হলুদ দিলাম, হলুদ কম লাগছিল। একটু করে জল দিতে হবে, আর একটু করে কষাতে হবে। আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম এবং খুব ভালো করে কষাতে হবে জল দিয়ে দিয়ে। খুব ভালো করে কষিয়ে কষিয়ে একবার কড়াইটা ঢাকা দিয়েও একটু সেদ্ধ করতে হবে। 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। তার উপরেও খুব ভালো করে কষালে এর গন্ধটা ভালো লাগবে, টেস্টও ভালো হবে। নুন দেবো একটুখানি, আগে যেহেতু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই জন্য একটু কমই নুন দিলাম। শুকিয়ে গেছে, এবার একটু জল দেবো, আবার একটু কষাবো। গন্ধটা দেখে নিতে হবে, সব গন্ধ গেছে কিনা মশলা আর আদা, রসুন, পেঁয়াজের। একটু জল দিয়ে, এবার একটু জল দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিট ঢেকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেছে, এবারে একটু ভাজা ভাজা করে একটু নামিয়ে নিতে হবে। তারপর একটা মশলা বানাতে হবে। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার এটা একটু নামিয়ে রাখবো এবং তাওয়া ফ্রাই প্যান চাপিয়ে একটা মশলা বানাবো।
এতে দারচিনি 2টো টুকরো আর 2টো এলাচ আর হাফ চামচ জিরে দিয়ে এটা ভালো করে ভাজতে হবে। লাল হয়ে গেলে ভেজে এটা হামানদিস্তাতে গুঁড়ো করে নিতে হবে। যখন সেন্ট বেরোবে তখন নামিয়ে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি আর কড়াইয়ে ফের মাংসটা একটু চাপিয়েছি। এবারে এতে ওই মশলাটা দিতে হবে আর মিক্সড করতে হবে। একটু করে দিতে হবে আর মিক্সড করতে হবে ভালো করে। আবার একটু করে দিয়ে সবটা ঢেলে এবারে এটাতে মিক্সড করে নিয়ে এটা বন্ধ করে দিতে হবে। গ্যাস হয়ে গেল রান্না। আর ঝুরঝুরে ভাজা করে এটা নামাতে হবে যেন একটু রস না থাকে। আমার করা হয়ে গেল, এবার নামাবো। এবার এটা নামানোর পর আমি আগে থেকেই 4টে আলু সেদ্ধ করে রেখেছি। আপনাদের আলু 4টে যতটা লাগবে সেই হিসাবে আলু নেবেন এবং আগে থেকে ওটা সেদ্ধ করে রেখে দেবেন। এই যে খোসা ছাড়াচ্ছি এবার। এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে আর একটা পেঁয়াজ দিয়ে ভাজা করতে হবে। তেল দিয়ে দিচ্ছি কড়াই একটুখানি আর তাতে বাকি পেঁয়াজগুলো দিয়ে ওটা ভেজে নেব। লাল করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সেটা আলুতে দিয়ে দিতে হবে। একটু তেলও তাতে দিতে হবে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। একটু নুন দিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে এটাকে। এইভাবে মেখে নিয়ে এটাকে এবার সাইডে রেখে একটা প্লেটে একটু আটা নিতে হবে। আপনাদের যদি ব্রেড ক্রাম্ব থাকে, আমার কাছে নেই, তাহলে আপনারা একটা বাটিতে একটা ডিম ফেটে নেবেন আর এই চপগুলো বানিয়ে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে মিশিয়ে ভেজে নিতে পারেন কিংবা আটা দিয়েও করতে পারেন। আমি আলুটা 4 ভাগ করে নিচ্ছি। কতটা করে আলু লাগবে হাতে আগে তেল লাগিয়ে নিলাম। 4 ভাগ করে নেব। এবার হাতে আলু লটপট করে লেগে যাচ্ছে, তেল লাগানো সত্ত্বেও লেগে যাচ্ছে। সাবধানে করতে হবে আর বাটির মতন করতে হবে। আলুর লাড্ডুটা নিয়ে বাটির মতন করতে হবে। অন্য হাতে একটু আলুটা নেওয়ার আগে একটু আটা লাগিয়ে নিলাম। একটু বাটির মতন করে মধ্যেখানটা গর্ত করে ওর মধ্যে মাংসটা পুর দিতে হবে আর ভালো করে বন্ধ করে এটা আটা পাশে লটপট করে লাগিয়ে এটাকে লাল করে ভাজতে হবে। আমি যেভাবে করছি এইভাবে করবেন। আপনারা এইভাবেই রেসিপিটা করে দেখবেন। আপনার যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন দেখছেন তাহলে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি যেমন করছি ওইরকম করে বানান আর বানিয়ে করে খেয়ে দেখুন। এই চপটা ঘি ভাতে খুব ভাল লাগে, ডাল ভাতেও খেতে ভাল লাগে, ঘি ভাতে বেশি ভালো লাগে, বা চায়ের সাথেও নাস্তাতে খেতে পারেন, ওটাও খেতে খুব ভাল লাগে। শুধু প্রথমটা এইভাবে আলুর ভিতরে সেট করাটাই সব থেকে কঠিন। লটপট করে হাতে শুধু লেগে যায়। একটু সাবধানে করলে তারপর আটাতে লটপট করে নিয়ে আর তারপর আর ফাটে না। দেখতে পাচ্ছেন আমি কত সাবধানে করছি, বারবার আলুটা হাতে লেগে যাচ্ছে। এইভাবে আটাতে ফের লটপট করে নেবেন 4-5টা, মানে ঘুরিয়ে নেবেন, আটা মাখিয়ে নেবেন, তাহলে আর ফাটবে না। এবার এইভাবে এগুলো সব কটা করে নিয়ে ভেজে নিতে হবে তেলে। আমার বানানো হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। 3 পলা মতন। এবার সব কটা চপ দিয়ে দেবো। আমার 5টা হয়েছে। লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারাও এইভাবে ভেজে নেবেন। আর আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে নিশ্চয় করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আনবো।
আপনাদের জন্য। দেখুন সব কটা হয়ে গেছে, আমি তুলে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চপগুলো সব রেডি হয়ে গেছে, এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। ধন্যবাদ।